সুসিস লাইফস্টাইলে আমার প্রিয় দর্শকদের অনেক অনেক স্বাগত। আজ আমি একটা কম্বো ডিশ বানাবো, যেটার মধ্যে রয়েছে বাটার গার্লিক চিকেন আর লাচ্ছা পরোটা। প্রথমে আমি বাটার গার্লিক চিকেনের জন্য একটা ম্যারিনেশন করে নেবো। চিকেনের জন্য প্রথমে যে ম্যারিনেশনটা করতে হবে, এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার এই চিকেনের মধ্যে প্রথমে আমি অল্প নিয়ে নেবো লেবুর রস, অল্প নেব গোলমরিচ গুঁড়ো, এখানে আদা আর রসুন থেতো করা আছে, আমি এতে দিয়ে দিলাম। আর এতে দিয়ে দেবো অল্প ময়দা। এবার এই সব জিনিসটাকে আমি ভালোভাবে একটু মাখিয়ে কোট করে নেব। এইভাবে প্রত্যেকটা চিকেনের গায়ে ভালোভাবে কোট করে নেব। এভাবে কোট করার পর আমি এই ম্যারিনেশনটাকে 15 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো। 15 মিনিট বাদে এখানে ম্যারিনেশন চিকেনটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দিয়ে অপর দিকে আমি এখানে প্যানে তেল দিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে এক একটা পিস আমি এইভাবে ভেজে নেব। পিঠ পিঠ করে লাল লাল করে আমি ভেজে নেব। চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ভালোভাবে দু পিঠ ভালোভাবে লালভাবে ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো কিছুটা বাটার। বাটার দেওয়ার পর বাটারটাকে একটু ভালোভাবে মেল্ট করে নেব। বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে কুচনো আছে রসুন, সেটা আমি দিয়ে দিলাম। এবার রসুনটাকে বাটারের মধ্যে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো, একটু নেড়ে চেড়ে বাকি যে লেবুর রসটা ছিল সেটা ছড়িয়ে দেব। সব একটু ভালোভাবে মিক্স করে নেব। এবার একটা বাটিতে 2 চামচ কর্নফ্লোর আর 2 চামচ ময়দা গুলে এবার আমি এটা দিয়ে দেবো। এবার এই বাটি ধুয়ে আর একটু জল আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। গ্রেভিটা ফুটে গেলে এতে দিয়ে দেবো অরিগ্যানো আর চিলি ফ্লেক্সের মিক্স হার্ব আছে, সেটা আমি ভালোভাবে এইভাবে ছড়িয়ে দিয়ে দেবো। একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। অল্প দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে শেষকালে একটু বাটার দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো করে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে এটাকে আমি ভাপিয়ে নেব। একটু ভাপিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেবো। দেখুন এখানে বাটার গার্লিক চিকেন আমার রেডি। এটা কিছুক্ষণের জন্য আমি এইভাবে রেস্টিং টাইমের জন্য রেখে দেবো। লাচ্ছা পরোটা বানাবার জন্য এখানে অর্ধেক ময়দা অর্ধেক আটা আমি নিয়ে নিয়েছি। এতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর অল্প চিনি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। मिक्स करार पर एखाने कुसुम कुसुम दूध आछे आमी दूध दिए हालका हालका करे मयदाटा मेखे नेब।
এইভাবে ময়দাটাকে ভালোভাবে মেখে এইভাবে একটা একটা করে ডেলি আমি কেটে নেব। ডেলিগুলোকে এইভাবে আমি ভালোভাবে সেট করে নেব। এবার প্রত্যেকটা ডেলিকে আমি তৈরি করে নেব। ময়দা ছড়িয়ে আমি একটা ডেলিকে এইভাবে পাতলা ফেলে নেব। যতটা সম্ভব এবার পাতলা টেনে টেনে ফেলে নেব। এইভাবে বড় করে বেলে প্রথমে এইভাবে ঘি চারদিকে ছড়িয়ে নিয়ে ময়দা ছড়িয়ে দিতে হবে। দিয়ে এইভাবে ফোল্ড করে নিতে হবে। দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। মুড়ে এইভাবে বেন্ড করে নিয়ে এইভাবে একটু কাট লাগিয়ে নিতে হবে। দিয়ে এইভাবে লেচিটাকে তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি পরোটার সাইজে বেলে নেব। ময়দা ছড়িয়ে ভালোভাবে আমি পরোটার আকারে এইভাবে বেলে নেব। এবার বেলে নিয়ে আমি এটাকে চাটুতে সেঁকে নেব। চাটুতে দিয়ে দিলাম। প্রথমে এপিট ওপিট ভালোভাবে সেঁকে নেব। ভালোভাবে সেঁকা হয়ে গেলে এইভাবে চারদিকে তেল দিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব। দেখুন লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। একদম নরম তুলতুলে পরোটা তৈরি হয়েছে। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে একটু চিপে চিপে সেঁকে নেব। এইভাবে চিপে চিপে সমস্ত দিকটা যাতে না কাঁচা থাকে এইভাবে সেঁকে নেব লাল লাল করে। এখানে লাচ্ছা পরোটা আমার একদম তৈরি। এবার আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নেব। লাচ্ছা পরোটা আর বাটার গার্লিক চিকেন আমি একটা থালাতে পরিবেশন করে নিয়েছি। এটা খেতে খুবই সুস্বাদু। এটা বাটার গার্লিক চিকেনের সঙ্গে খেতে অপূর্ব লাগে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।